আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। এখন আপনাদের আমি কিছু ইংরেজি সম্পর্কে বেসিক কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। বিভিন্ন পরিস্থিতিতে আমাদের তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরিস্থিতি সম্মুখে আমাদের ইংরেজি বলতে হয়। তো চলুন আর দেরি নয়। আমরা এখন খুবই অল্প সময়ে আমরা এখন ইংরেজি শিখব। তো চলুন আর দেরি নয়। তো প্রথমেই আমি বলতে চাই যে ফিল লাইক অর্থাৎ আমাদের ধরেন কোনো জায়গায় যেতে ইচ্ছে করছে এর উল্লেখ থাকলে আমরা ফিল লাইক ব্যবহার করতে পারি। তো এটিতে আমরা লিখতে পারি যে আমার কক্সবাজার যেতে ইচ্ছে করছে, তাহলে আমার কক্সবাজার যেতে ইচ্ছে করছে। তো এখানকার ইংরেজি হবে আমার, তাহলে এখানে সাবজেক্ট আই ফিল লাইক, স্ট্রাকচার অনুযায়ী এখানে হবে ফিল লাইক। এরপরে যেতে ইচ্ছে করছে, তাহলে যাওয়ার ইংরেজি গো, তো তার সাথে আইএনজি যোগ হবে গোয়িং, তারপরে টু হবে, টু যেখানে যেতে ইচ্ছে করে সেটা হবে, অর্থাৎ কক্সবাজার। এর স্ট্রাকচার হবে হলো সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব প্লাস জিরান্ড অথবা আইএনজি প্লাস অবজেক্ট। তো আমরা এইখানে অনেক ক্ষেত্রে আমরা বলতে পারবো। ধরেন আমার যদি ইচ্ছে করছে কক্সবাজার, তা আই ফিল লাইক গোয়িং টু কক্সবাজার। আমরা বলতে পারি যে আমার ছবি দেখতে ইচ্ছে করছে, এর ইংরেজি হবে আই ফিল লাইক ওয়াচিং দ্য মুভি। আবার আমরা বলতে পারি আমার বার্গার খেতে ইচ্ছে করছে, তাহলে আই ফিল লাইক ইটিং বার্গার। তো আমরা আরও কিছু ইংরেজি শিখবো। তো চলুন আর দেরি নয়, আরও কিছু ইংরেজি শিখি। তো শুড হ্যাভ অর্থাৎ উচিত ছিল এরূপ উল্লেখ থাকলে আমরা শুড হ্যাভ ব্যবহার করতে পারি। তাই এমন হবে, এটা একটা বাক্য লিখে আমরা তোমার কাজটি করা উচিত ছিল। তোমার, আমার হাতে লাগে একটু খারাপ, তো কেউ কিছু মনে করেন না। কাজটি করা উচিত ছিল। তো এখানে আমরা লিখতে পারি তোমার সাবজেক্ট হবে ইউ, স্ট্রাকচার অনুযায়ী শুড হ্যাভ এস ও ইউ এলডি শুড হ্যাভ, করার ইংরেজি ডু, তার এখানে হবে ভার্ব থ্রি, তার ডান দ্য ওয়ার্ক, কাজের ইংরেজি ওয়ার্ক। তখন স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভি থ্রি অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। তো আমরা খুব সহজেই কিন্তু দুইটা ইংরেজি আমরা শিখে নিলাম। এরপর আমরা আরেকটা ইংরেজি শিখব। আমরা বলতে পারি যে খেলা এটি না খেললেও চলতো, এটি না গেলেও চলতো, না বললেও চলতো ইত্যাদি যুক্ত সেন্টেন্সে ইংরেজি করতে এখানে নিড নট হ্যাভ ব্যবহৃত হয়। তো আমরা একটি সেন্টেন্স লিখে নেই, তোমার সেখানে না গেলেও চলতো। তো লিখি তোমার সেখানে না গেলেও চলতো। তো লিখলাম, এরপরে এটি ইংরেজি করলাম। ইংরেজি ইউ হলো ইউর ইংরেজি তোমার, ইউ স্ট্রাকচার অনুযায়ী নিড নট হ্যাভ, তারপরে যাওয়ার ইংরেজি না গেলেও চলতো, যাওয়ার ইংরেজি গো, তো এখানে ভার্বের তৃতীয় রূপ হবে গান দেয়ার। তো এটার স্ট্রাকচার আমরা লিখতে পারি, প্রথমেই তো আমরা জানি যে সাবজেক্ট বসবে, সাবজেক্ট অনেকে কিন্তু ধরে ফেলছেন যেখানে কী কী হবে, তারপরে আমি লিখে দিচ্ছি সাবজেক্ট, তারপরে স্ট্রাকচার অনুযায়ী নিড নট হ্যাভ হবে। এরপরে ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। আমরা কিন্তু খুব অল্প সময়ে এবং খুবই অল্প পরিশ্রমে
ছোটোখাটো কিছু ইংরেজি শিখে নিলাম। সচরাচর আমাদের এইগুলোই তো প্রয়োজন হয়। তো আমরা এগুলো কথা বলতে পারবো, বিভিন্ন জায়গায় আমরা এগুলো উপস্থাপন করতে পারবো। অ্যাম আশা রা এই আশা রেখে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আম আরও কিছু তথ্য আমরা পরে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।